একটা ঘাটের মধ্যে দেখুন একটা জলের আভাস পড়েছে, দেখুন লাল হয়ে আছে পুরো ঘাটটা, এর মধ্যে কোনো লাইট করেনি কিন্তু। ত্রিশূল হাতে নাচে ভোলানাথ, হই নাচে রে। এক নম্বর প্ল্যাটফর্মে যখন আপনারা লাফতে বেরোবেন এই দিক থেকে, মানে হচ্ছে এটা হচ্ছে বেরোনোর এক্সিট গেট। তো এক্সিট গেট থেকে যখন বেরোবেন এই পারে সিধা দেখতে পাবেন একটা রেল গেট রয়েছে। রেল গেটটা মানে হচ্ছে এটা হচ্ছে যে রেল গেটটা সেটা হচ্ছে কল্যাণী সীমান্ত যাওয়ার, যেটা শিয়ালদা লোকাল থেকে সীমান্ত লোকাল যে ট্রেন আসে সেটার প্ল্যাটফর্মটা হচ্ছে এই পারটায়। তো এই যে রেল গেটটা পার হবো এখানে, এটা হচ্ছে কল্যাণী সীমান্ত প্ল্যাটফর্ম। এটা পার হলে এই যে রেল গেট থেকে এখানে বড় বড় করে দেওয়া আছে দেখুন, বঙ্গ কুম্ভ মেলা 2026 এখানে যে ব্যানারটা রয়েছে সেটা দেখতে পাওয়া যাচ্ছে। আর এইটারই ডান দিকে ম্যাজিক গাড়ির লাইন আছে। থেকে বেরালাম, দেখতে পাচ্ছেন পিছনে সাইনবোর্ডটা রয়েছে। আর এইদিকের যে ডান দিকের রাস্তাটা, এখান থেকে বাস, অটো, টোটো আপনারা সব কিছু পেয়ে যাবেন। প্ল্যাটফর্মের এপার থেকে আসবেন, আসার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা বড় লাইন রয়েছে, আর ওপারেও একটা ম্যাজিক গাড়ির লাইন রয়েছে। তো দুটোর মধ্যে তফাৎ হচ্ছে, আপনারা যখন এইটাতে দাঁড়াবেন, প্রথমেরটাতে দাঁড়াবেন, তখন ওটা হচ্ছে যাচ্ছে ত্রিবেণীর যে ঘাট সেটা, আপনারা ভুল করবেন না, ত্রিবেণীর যে ঘাট সেটার একটা হচ্ছে আলাদা লাইন। আর ওপারে যে ম্যাজিক গাড়িটা সেটাতে লাইন নেই, কিন্তু সেটাতে যাচ্ছে, ওটা হচ্ছে মাঝের চরে যাচ্ছে। দুটো মেলা বসে, নদীর এপার আর ওপার। আপনারা যদি ত্রিবেণী যান ওখান থেকেও নদী পার হয়ে আবার যেতে পারবেন মাঝের চরে। তো যে কোনো একটাতে আপনারা যেতে পারেন, কিন্তু যদি আপনারা ত্রিবেণীর যে কুম্ভ মেলা সেটাতে যেতে চান সেটার জন্য এপারের যে মাঝের লাইনটা সেই লাইনটা। গ্রাম্য গ্রাম্য ফিল, এইটুকুনি গ্রাম। এই সিনটা দেখুন, পরিযায়ী শ্রমিকরা যেরকম আর কি যায় সেরকম দেখুন, খালি পায়। अरे इमिन 10 बार শুরু হয়ে গেছে মেলাটা। তো এখান থেকে শুরু হয়েছে যে খাড়াগুলো সেগুলো রয়েছে, সাধু মহারাজগুলো এখানে রয়েছেন, এখানে যজ্ঞ হবে সারা রাত্রি ধরে। এবারে আজকে হচ্ছে 14 তারিখ, আজকে হচ্ছে 13 তারিখ, আজকে পুরো দিনটাই হবে, মানে কালকে থেকে এটা বন্ধ হয়ে যাবে, কালকে শেষ, আজকের হচ্ছে তৃতীয় দিন। তো আমি এখন আছি মাঝের চরের যে কুম্ভ মেলা সেটাতে। আমার পিছনে যে খাড়াগুলো দেখতে পাচ্ছেন সেখানে সাধু মহারাজরা রয়েছেন। তো ওপারটাও কিছু সাধু মহারাজরা রয়েছে দেখুন। কোথা থেকে এসেছেন মহারাজ? বাবা কঙ্কালীতলা থেকে এসছি বাবা। আচ্ছা, আজ কদিন থাকবেন? আমি শিবরাত্রির পরের দিন যাবো 16 তারিখ। এখানেই থেকে যাবেন? হ্যাঁ। আচ্ছা, তারপরে এখানে আসলে আপনাকে দেখা যাবে। হ্যাঁ। দেখুন দর্শকরা, আপনারা এখানে যদি আসেন এই মহারাজের প্রথম খাড়াতেই আপনারা দেখতে পাবেন। আপনার নাম মহারাজ? মহান বিশ্বেশ্বরানন্দ গিরি, ব্রাকেটে বেকা বাবা। বেকা বাবা কেন? বেকা বাবা কেন? এ অনেক কাহিনী আছে বাবা, একটু ছোট্ট করে বলুন। এই যে কুম্ভ, এলাহাবাদ কুম্ভ, হ্যাঁ। এই যে প্রয়াগরাজে যেটা হলো, এর আগের কুম্ভতে মানে আমাদের সাধুদের সব ট্রেন নামিয়ে দিয়েছিল। আচ্ছা, আমি ওই আগিয়ে বেড়েছিলাম। আজ এখানে কাজটা করা হলো, রাস্তা বাস্তা সব অবরোধ করেছিলাম, কারোর কথা মানছিলাম না। ওই বাঙাল के बेका बाबा है, बंगाल का बेका बाबा। हाँ कंकाली तला, हाँ टेढ़ा है, हम टेढ़ा है। अच्छा, टेढ़ा है इसीलिए। हाँ देखने में सीधा है, देखने में सीधा है पर टेढ़ा है इसीलिए। लेकिन मेरे जैसा टेढ़ा कोई नहीं है। अच्छा, इसीलिए नाम हो गया बेका बाबा। हाँ, इसीलिए नाम वहीं से बुलाहट हुए हैं बेका बाबा। वो बेका बाबा नाम ने प्रसिद्ध है, सबको जानता है। ये कंकाली तला रहते हैं, बेका बाबा है। ধন্যবাদ, ধন্যবাদ। ওম নমো নারায়ণ। अरे এখানে একটু বেশি আর কি সাধু মহারাজদের দেখতে পাওয়া যাবে, দেখতে পাচ্ছেন অনেক মহারাজ রয়েছেন এখানে।
আর এই পাটটাতেও কিছু রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে অনেক সাধু মহারাজেরা রয়েছেন, অনেক দূর দূর থেকে এসছেন। দেখুন আমি আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে, দেখুন এখন যাবো একটু গঙ্গা আরতি হচ্ছে যেখানটায়, সেখানটায়। তো গঙ্গা আরতি কোথায় হচ্ছে সেখানে যাব। গঙ্গা আরতির যে ঘাটটা সেটা আপনাদেরকে দেখাবো। গঙ্গা আরতির ঘাটে আজ আরতি শুরু হয়ে গেছে, আমার আসতে দেরি হয়েছে যেহেতু। তো ঘাটটায় গঙ্গা আরতি হচ্ছে নাকি, তো চলুন দেখাই গঙ্গা আরতি হচ্ছে কীরকম। একটা ঘাটের মধ্যে দেখুন একটা জলের আভাস পড়েছে, দেখুন লাল হয়ে আছে পুরো ঘাটটা, এর মধ্যে কোনো লাইট পড়েনি কিন্তু। দেখুন এই যে ত্রিবেণী সঙ্গমের যে ঘাটটা, দেখুন এই ঘাটটা হচ্ছে মাঝের চরের যে ঘাট, সেই ঘাটটা। আমার পিছনে যে ঘাটটা দেখতে পাওয়া যাচ্ছে, ঘাটের পাশে দেখুন একটা লাল আভা পড়েছে। এটা হচ্ছে একটা সৌন্দর্য লাগছে, দেখুন কীরকম, কোনো লাইট ফেলা হয়নি, কিছু হয়নি, কিন্তু দেখুন একটা লাল আভা পড়েছে। দেখুন একটা সুন্দর দৃশ্য দেখুন। এটা হচ্ছে মেন মাঝের চরের যে ঘাট, মহাসঙ্গম স্নানের জন্য যে ঘাটটা সেটা। তো ওদিকটায় যা মাঝের চরের যে মন্দিরটা রয়েছে বাবা মহাদেবের, সেই মন্দিরটা রয়েছে এখানে দেখুন, মাঝের চরের মন্দির। এই যে ঘাটটা, সেই ঘাটের মধ্যে হবে গঙ্গা আরতি কিছুক্ষণ পর, বা শুরু হয়ে গেছে, কিছু দেখাচ্ছি আপনাদেরকে। ওই ঘাটটাতেই হচ্ছে মেন গঙ্গা আরতির ঘাট, সেটাই গঙ্গা আরতি হবে। মাঝের চরে যাওয়ার যে ঘাটটা সেটা। রাত্রি হয়ে গেছে যেহেতু, সেই জন্য আর কি এখন স্নান হচ্ছে না, আমার আসাটা দেরি হয়ে গেছে। আবার কালকে আপনারা যদি 14 তারিখ মানে কালকে আসেন তাহলে আর কি দেখতে পাবেন। কালকে লাস্ট স্নান রয়েছে, কালকে আসলে আপনারা লাস্ট স্নান দেখতে পাবেন। এটা আছে মাঝের চর, মাঝের চরে 3 দিনের টোটাল হবে। তো 11, 12, 13, 14 4 দিন এখানে মহাকুম্ভের যে স্নান সেটা হবে। এরপরে এটা মহাকুম্ভটা সমাপ্ত হয়ে যাবে, তারপরে আপনাদের এই পর্যন্ত আসবেন দেখতে পাবেন। আর যেটা হচ্ছে সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মৎসদা গঙ্গে গঙ্গৈব পরমাগতি। হর হর মহাদেবায় শিবায় নমঃ। ওম নমঃ শিবায় সন্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চক্রারং গঙ্গতি পরমেশ্বর। ওম সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসারথি হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় নারায়ণী নমস্তুতে। জয় নারায়ণী নমস্তুতে। জয় নারায়ণী নমস্তুতে। ওম জয়ন্তি মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা কমলাধাত্রী সহস্রদা নমস্তুতে। কালী কালী মহাকালী কালী ভবানী
जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो शिष्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्रीजतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापोहारिणे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरः गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। ॐ ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं नन्दातीतं गगनसदृशं तदनुस्वादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वाधिसाक्षिभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। ध्यानमूलं गुरुमूर्तिं पूजामूलं गुरुपदं मन्त्रमूलं गुरुवाक्यं मोक्षमूलं गुरुकृपा। गुरुकृपा हि केवलं गुरुकृपा हि केवलं गुरुकृपा हि केवलं। हर हर বন্দে। আমাদের এখন গঙ্গারতি শুরু হবে। সমস্ত মহারাজন ভক্তকে আহ্বান করছি আপনারা আসুন। এখানেও একটা খাড়া আছে দেখতে পাচ্ছি। আর এখানটায় হচ্ছে আজকে মহাকুম্ভের যে বাউল গান, তো বাউল গানের আজকে প্রোগ্রাম আছে এখানটায়। তো এখানে বাউল গান হবে। দেখুন এটা হচ্ছে একটা মা গঙ্গার মূর্তি রয়েছে। আর এই পাটটায় বঙ্গকুম্ভ মেলা যেটা হয়েছে 14 তারিখ পর্যন্ত চলবে, যেহেতু এখানে হচ্ছে ব্যানার রয়েছে লাস্ট। আর এখানে একটা রাধাকৃষ্ণ মন্দির রয়েছে। আর এই পাটটা একটা মূর্তি রয়েছে দেখাচ্ছি বাবা মহাদেবের। Hello, check. Hello. जैसे भी हो जहाँ भी हो जाओ तीनों लोगों में जाओ और जल्दी के देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवन तारिणी तरल तरंगे शंकर मौली निवासिनी विमल मम मंदिरास्त्र भगवद कमल भागीरथी सुखदायिनी मात तव जल महिमनि गम ख्यात नाम जाने तब महिमान त्राहि कृपामयि माम ज्ञानम् हरिपाद पद्म तरंगिनी गंगे हिमविध मुक्ता धवल तरंगे करि करुणा मधुस्मृति भारम गुरु कृपया भव
কল মুনিবর কন্যে পতিত নিবারণে ত্রিভুবন গণ্যে কল্পলতামি গোফল গন্ধকে বনমতি অস্কন্ন পততি শোকে বারবার বিহারে মাথর জঙ্গে সুরবনিতাকিত করলা ভঙ্গে তব কৃপয়াছে স্রোত স্নাত পুনরপি জঠরে শোকিন জাত নরক নিবারিণী জাহ্নবী গঙ্গে কলুষ বিনাশিনী মহিম তুঙ্গে त्रिशूल हाथे नाचे भोलानाथ होई नाचे रे त्रिशूल हाथे नाचे भोलानाथ मादोलेरी ताले ताले मादोलेरी ताले ताले नाचे भोला नाचे रे त्रिशूल हाथे नाचे भोलानाथ
ওই নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ বম বম ভোলে বম তারক বম 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 ভোলে বম তারক বম বম বলো বম বম ভোলে বম তারক বম 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 ভোলে বম তারক বম বম হাতে যে ডুগডুগি দেহে রুদ্রাক্ষের ছড়া হাতে যে ডুগডুগি দেহে রুদ্রাক্ষের ছড়া পরনে বাঘ ছালের বসন গলায় সাপের মালা পরনে বাঘ ছালের বসন গলায় সাপের মালা এই হাতে যে ডুগডুগি দেহে রুদ্রাক্ষের ছড়া হাতে যে ডুগডুগি দেহে রুদ্রাক্ষের ছড়া পরনে বাঘ ছালের বসন গলায় সাপের মালা ক্রোধের জ্যোতি ত্রিনয়নে ক্রোধের জ্যোতি ত্রিনয়নে ভোলা খাঁচা উড়ায় রে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ ওই নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ এই মাদলেরই তালে তালে মাদলেরই তালে তালে নাচে ভোলা নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ ওই নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ বম বম ভোলে বম তারক বম 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 ভোলে বম তারক বম বম বলো বম বম ভোলে বম তারক বম 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 ভোলে বম তারক বম বম ভূত প্রেত সাথী সকল নন্দী ফিরিঙ্গিরা ভূত প্রেত সাথী সকল নন্দী ফিরিঙ্গিরা মরারি হার খুলি হাতে আসে সবাই ওরা মরারি হার খুলি হাতে আসে সবাই ওরা এ ভূত প্রেত সাথী সকল নন্দী ফিরিঙ্গিরা ভূত প্রেত সাথী সকল নন্দী ফিরিঙ্গিরা মরারি হার খুলি হাতে আসে সবাই ওরা ভস্য কি তাই মেখে সবাই ভাষ্য কি তাই মেখে সবাই নাচে ভোলার সাথে রে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ ওই নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ বম বম ভোলে বম তারক বম 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 ভোলে বম তারক বম বম বলো বম বম ভোলে বম তারক বম 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 ভোলে বম তারক বম বম কাপে জীবন কাপে সমন কাপেন দেবতারা কাপে জীবন কাপে সমন কাপেন দেবতারা ভাঙের ঘোড়ে ধিতাং ধিতাং নাচেন পাগল ভোলা ভাঙের ঘোড়ে ধিতাং ধিতাং নাচেন পাগল ভোলা এই কাপে জীবন কাপে সমন কাপেন দেবতারা কাপে জীবন কাপে সমন কাপেন দেবতারা ভাঙের ঘোড়ে ধিতাং ধিতাং নাচেন পাগল ভোলা ওই তামাকেরি ধোয়া ওড়ে তামাকেরি ধোয়া ওড়ে দেখো চারিপাশে রে ত্রিশূল হাতে বম ত্রিশূল হাতে নাচে ভোলানাথ ওই নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ মাদলেরই তালে তালে মাদলেরই তালে তালে নাচে ভোলা নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ ওই নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ ওই নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ বম বম ভোলে বম তারক বম বম
बम बम भोले बम तारक बम बम बोलो बम बम भोले बम तारक बम 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 भोले बम तारक बम बम बोलो तारक बम बम बोलो भोले बम बम हर हर महादेव ओम नमो नारायण। তো যদি আমার ভজনটি ভালো থেকে থাকে তো আরেকটি হয়ে যাবে ভজন, ঠিক আছে। ওম নমো নারায়ণ। এখানেও কিছু খাড়া রয়েছে যারা কিনা সাধু মহারাজদের খাড়া রয়েছে। এখানেও কিছু রয়েছে, এখানেও কিছু রয়েছে, এখানেও কিছু সাধু মহারাজ খাড়া রয়েছে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সেই খাড়াটা যেখানে কিনা পুজোটা হয়, যজ্ঞটা হয় এইখানটায়। আর এই হচ্ছে কিছু মেলা বসেছে, এখানে কিছু খাড়ার মধ্যে রয়েছে মহারাজরা, এখানে মেলাটা বসেছে। রাত্রেবেলা আসলে আপনারা এই মেলাটা উপভোগ করতে পারবেন। দিনের বেলাটা মেলাটা হয়, আর এখানে কিছু সাধু মহারাজরা বসে আছেন দেখতে পাচ্ছেন। রাত্রেবেলা মহাকুম্ভের যে সাধুরা যে রয়েছেন তাদের যে খাড়াগুলো রয়েছে তারা আর কি নমস্কার, জয় শ্রী মহাকাল। তো আপনারা এসছেন, নারায়ণ জয় শ্রী মহাকাল। বলো, আপনারা যে এসছেন এখানে কজন এসছেন? আমাদের তো যত নাগা সাধু বাবা সব আছে এখানে, সবই তো আছে, আরও আছে। আচ্ছা, এখানে মানে ত্রিবেণী সঙ্গমের যে কুম্ভ মেলাটা এখানে কেন হয়? কুম্ভ মেলা কেন কি এইটা তো প্রথম হচ্ছে এখন, আগে 3 বছর আগে হয়েছিল, ওরা আবার এখন কেন কি এটা যেটা কুম্ভ মেলা হচ্ছে এখানে আরও সনাতনী বেশি বড় হোক, আচ্ছা, বড় হয়ে আরও বাড়ুক, এই জন্য। তো নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ত্রিবেণীর যে মহাকুম্ভের মেলা, তো সেইটা। তো এখানে যে ত্রিবেণীর যে মহাকুম্ভের মেলা এটা শুরু হয়ে গিয়েছে। এটা হচ্ছে 10, 11, 12, 13 3 দিন চলবে। আজকে এটা লাস্ট ডেট, মানে আজকে আমি 13 তারিখ, আজকে এখানে লাস্ট ডেট। এবারে মাঝের চরে যে মহাকুম্ভের যে মেলা, ওখানকার যে মহাকুম্ভের স্থান সেটা হচ্ছে 14 তারিখ পর্যন্ত চলবে। আপনারা যদি কালকে আসেন, মানে 14 তারিখ যদি আসেন, তাহলে আপনারা কালকে ওই স্থানটা দেখতে পাবেন। আর ওই যে পরে আর পুরো টোটালটা ভিডিওর মধ্যে, আমার এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন। কুম্ভ মেলার মধ্যে যদি আসতে চান তাহলে কীভাবে আসবেন? আপনারা কল্যাণী স্টেশনে নামবেন, কল্যাণী স্টেশনে নেবে, ওখান থেকে আপনার শিল্পাঞ্চল বা কল্যাণী স্টেশনে নেবে, ওখান থেকে অটো বা টোটো বা ম্যাজিক গাড়ি ধরবেন, ধরে আপনারা কল্যাণীর যে কুম্ভ মেলা সেখানে চলে আসবেন। আচ্ছা, মাঝের চর কুম্ভ মেলা হচ্ছে সেখানে চলে আসবেন, কল্যাণী সীমান্ত থেকে। আর একটা যে কল্যাণীতে হচ্ছে মাঝের চরে, তো সেটাতে কল্যাণী স্টেশনে নামবেন। তো ওইখানে ত্রিবেণী থেকে আসছে বা মাঝের চরেও যাচ্ছে, আপনারা ওখান থেকে যে কোনো একটা গাড়ি ধরে আপনার মাঝের চরেও যেতে পারেন, ত্রিবেণীতেও যেতে পারেন। তো এই মেলা হচ্ছে ঘুরে দেখার পরে আপনাদেরকে সত্যি একটা আনন্দ ভোগ করবেন। আর এই মেলাটা কীবার মানে প্রত্যেক বছরই এই মেলা হয়, এবছরও শুরু হয়েছে পুরো মেলাটা। তো এইখানে দেখুন আমার পিছনে অনেক সাধু সন্ন্যাসীরা রয়েছেন, এসছেন। আর যারা আর কি এইখান থেকে চলে যাবেন তারা ওপারে মানে হচ্ছে মাঝের চরে যাবে। তো মাঝের চরে মেলা হচ্ছে 14 তারিখ পর্যন্ত চলবে, আর ত্রিবেণীর মেলাটা 13 তারিখ পর্যন্ত চলবে। যারা চলে যাবে তারা এখান থেকে চলে গেছেন মাঝের চরের মেলাতে, আর যারা এখান থেকে অন্য জায়গায় যাবেন তারা এখানেই রয়ে গেছেন। দেখতে পাচ্ছেন এখানে অনেক সাধু সন্ন্যাসীরা রয়েছেন, তো তাদের রয়েছে। আর ভিডিওটা শেয়ার করে দিন সবাই যাতে দেখতে পায়। আর কল্যাণীতে এত সুন্দর জায়গা, কল্যাণীতে যে মেলা শুরু হয়েছে সেটা সবাই যাতে দেখতে পায়, অবশ্যই শেয়ার করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে পাশে থেকে লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি এখানকার কিছু সাধু সন্ন্যাসীদের কথা জেনে নেবো, বা এখানকার এদের সাথে কিছু কথা বলবো। তো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো পুরো মেলাটা, তো ভিডিওটা শেষ অবধি দেখবেন, স্কিপ না করে। কিছু হচ্ছে না বাবা।
এ এক অপরূপ দৃশ্য কিন্তু আপনারা যদি মহাকুম্ভে আসেন, মানে ত্রিবেণীর যে মহাকুম্ভের যে মহাকুম্ভে যদি আসেন, তো এখানে আসলে এই যে সাধু মহারাজ যে আখড়া, সেই আখড়াগুলোতে ঘুরে দেখবেন। আর এখানে অনেক খাড়া রয়েছে, আর এখানে অনেক মহাসাধুরা রয়েছেন, হ্যাঁ মহারাজরা রয়েছেন। তো দেখুন কোথেকে এসেছেন বাবা? ওম নমো নারায়ণ। আমি এসেছি গুয়াহাটি কামাখ্যা। আচ্ছা, আপনাদের এখানে থাকবেন আজকে, দেখুন এখানে কালকে চলে আজকে আমাদের শেষ মেলা, আজকে বিদায়। আজকে হয়ে গেলে আপনার আগামী দিন চলে যাব। আচ্ছা, কোথায় এরপরে কোথায় যাবেন? এরপরে কোথায় যাব কোনো ঠিকানা নাই। আচ্ছা, আপনার নাম? দুলাল নান গিরি মহারাজ। দুলাল গিরি মহারাজ। কাজ বাবা। রাজ বাবা। কাজ বাবা। কাজ বাবা। বাবা, আচ্ছা কাঁচ বাবা, যেহেতু কাঁচের উপর দাঁড়িয়ে আছেন, দেখুন কাঁচ বাবা, দেখুন কত দর্শক এসছে দেখুন দেখার জন্য। কোথেকে এসেছেন আপনারা? ও আচ্ছা, দেখছেন, দেখুন মহারাজের কাছে আশীর্বাদ নিয়ে যাবেন অবশ্যই। এই তো দেখুন, ওম নমো নারায়ণ, হর হর মহাদেব, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। দেখুন इलाहाबाद गए थे? 19 सेक्टर में था। अच्छा, हम लोग नहीं जाएंगे तो महाकुंभ कैसे होगा? हाँ वो तो है ही, वो तो है ही। फिर यहाँ नहीं आएंगे तो महाकुंभ कैसे होगा? यहाँ कुंभ नहीं होगा, फिर आप लोगों के बिना अधूरा है। बात तो फिर ये तो हकीकत है, सबको पता है। दूसरी बातें हो रहे हैं, यहाँ आते हैं तो दुखी होने वाली बात है, दुख नहीं होना चाहिए। दुखी नहीं होना चाहिए, फिर आप लोगों का आशीर्वाद लेके जाना चाहिए। आशीर्वाद लेके दे बात। दक्षिणा में भी बेकार बेईमानी कर रहे हैं, गलत कर रहे हैं, ऐसा थोड़ी होता है। हर साल आने वाले बाबा के साथ नहीं ऐसा करना चाहिए। এখানে কিছু সাধু মহারাজ রয়েছেন, দিকে যাই ওদিকে। ফেমাস বাবা। মহাকুম্ভে আসলে এই ত্রিবেণী সঙ্গমে যে সাধু মহারাজ, জয় শ্রী কেদারনাথ, পিছনে লেখা আছে দেখুন, ভীমগিরি নাগা বাবা, কেদারনাথের নাগা বাবা ভীমগিরি। এই আখড়াগুলোতে অনেক আখড়া খালি হয়ে গেছে দেখতে পাচ্ছেন, যারা আর কি অনেক আগে থেকে এসেছিলেন তো চলে গেছেন। ত্রিবেণী সেই সঙ্গম স্থল, আর এটা হচ্ছে সেই ত্রিবেণীর ঘাট, যেটা কিনা এইটা এখানটাতেই কুম্ভ সংক্রান্তি। যেহেতু আজকে যে কটা সংক্রান্তি হয় তার মধ্যে বিষ্ণুপদ সংক্রান্তি হিসাবে যে উল্লেখিত আছে, অর্থাৎ যে জ্যোতিষবিজ্ঞান যে সাইনে আমরা জানি যে সিংহ, মেষ আর কুম্ভ, সিংহ, মেষ, বৃশ্চিক আর কুম্ভ, এই চারটে রাশিতে যখন আমাদের আর কি যখন সূর্যদেব প্রবেশ করেন, তখন এই মহাকুম্ভ বিষ্ণুপদ সংক্রান্তি হিসাবে শুরু হয়। ত্রিবেণী মহাকুম্ভ স্থানের এইখানেতে আখড়াগুলো এখানে দেখুন অনেক আখড়া রয়েছে, যে সাধু বাবারা রয়েছে এখানে এসছেন। আর